নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, আজ 28/1/2024 জানুয়ারি। আজকের দিন অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ এসআইয়ের এক্সাম, প্রিলিমিনারি এক্সাম। আজকে আমি এই ভিডিওতে প্রায় 50টি জিকে অর্থাৎ জিএস থেকে, জিকে জেনারেল স্টাডি থেকে 50টি অ্যান্সার কি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সমস্ত অ্যান্সার কি তোমরা জিকে জিএসের সমস্ত অ্যান্সার কি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর তোমরা কে কত পেয়েছো তোমরা অবশ্যই মিলিয়ে নাও। দেখো, একের দাগের প্রশ্ন দেখো, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? অপশান কিন্তু আমি তুলে ধরছি না, ডাইরেক্ট উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর হচ্ছে আফ্রিকা। পরবর্তী দুয়ের দাগের দেখো, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটা ক্রিকেট খেলার মাঠ নয়? উত্তর হচ্ছে ওয়েলিংটন। পরবর্তী তিনের দাগের, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কিন্তু হবে গুরু শিখর। পরবর্তী, নেফ্রেডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? উত্তর হয়ে যাবে কেঁচো। পরবর্তী পাঁচের দাগের, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফ্ল্যাজেলার। পরবর্তী ছয়ের দাগের, সরোজ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? উত্তর হয়ে যাবে অসমক। পরবর্তী, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান? ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরেছে এখানে প্রশ্নটা। অবশ্যই নয়ের দাগের প্রশ্ন দেখো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? সঠিক অ্যান্সার পেপসিন। 1967 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়? সঠিক অ্যান্সার মোরারজি দেশাই। পরবর্তী 11 দাগের, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তন বেড়ে যায় না? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। পরবর্তী, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। পরবর্তী, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি আয়তকার নয়? সঠিক উত্তর হবে সাধারণ লবণ। 14 দাগের, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী। পরবর্তী 15 দাগের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে ফাইয়েন। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে ডলোমাইট। পরবর্তী, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটিলা হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা ছিলেন। পরবর্তী 18 দাগের, বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। পরবর্তী 19 দাগের, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরীচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। পরবর্তী 20 দাগের, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদী অবস্থিত? নর্মদা নদীতে অবস্থিত। পরবর্তী, লোকসভায় পাস হওয়ার পর একটা অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 14 দিন। পরবর্তী 22 দাগের, শিবাজি মোগলদের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়? সঠিক উত্তর হচ্ছে পুরন্দর সন্ধি। পরবর্তী, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক উত্তর হবে কিন্তু প্রহিবিশন। পরবর্তী দেখো, হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। পরবর্তী 25 দাগের, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর হবে 2টি সেক্স ক্রোমোজোম থাকে। পরবর্তী, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী, নিচের কোনটি গন্ধ পচা মাছের মতো? নিচের হচ্ছে ফসফিন, অর্থাৎ ফসফিন হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 28 দাগের, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিলেন? ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে। পরবর্তী 29 দাগের, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট কতজন সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। পরবর্তী, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলের মধ্যে নিচের ফর্মিক অ্যাসিড থাকে। পরবর্তী, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 32 দাগের, নিচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? করমণ্ডল উপকূলভাগে, সঠিক অ্যান্সার। পরবর্তী, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে? হাত তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। পরবর্তী, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। পরবর্তী, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মানবদের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? গ্লুকাগন।
পরবর্তী সার্ভ্যান্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখেল। পরবর্তী ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? নিউ দিল্লিতে বসেছিল। তোমরা এখানে কিন্তু গুজরাট হওয়ার কথা। তোমরা অবশ্যই প্রশ্ন অপশান কিন্তু দেওয়া ছিল 4টে, সেখানে গুজরাট দেওয়া নেই। আশা করি নিউ দিল্লি এই প্রশ্নের উত্তরটা হবে। তোমরা অবশ্যই অ্যান্সার কি অফিসিয়াল অ্যান্সার কি দেবে সেটার দিকে লক্ষ্য রাখো। পরবর্তী 39 তাকে নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠন ব্যাখ্যা করেন? নিলস বোর। পরবর্তী নিচের 3টি কোন কারণে সদৃশ্য এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? সঠিক অ্যান্সার ক্লোরিন। 41 কফি চাষের জন্য কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? লাল মৃত্তিকা হচ্ছে সর্বোৎকৃষ্ট। 42 দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী 43 পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? সঠিক অ্যান্সার হচ্ছে তামা দস্তা। পরবর্তী নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? সঠিক অ্যান্সার জলপ্রবাহ। পরবর্তী মহাবীরের উপদেশের সংকলন কী নামে পরিচিত? পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পরবর্তী 46 রামচরিতের রচয়িতাকে? রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পরবর্তী 47 উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? জিববারেলিন হরমোনটি। পরবর্তী 48 অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? মাদ্রাজ। পরবর্তী কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফার্টিস অভিহিত করা হয়? উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে। 50 অঙ্গের ব্যবহার অপব্যবহার এই সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? ল্যামার্কের। পরবর্তী ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। এখানে 51টি প্রশ্ন, যেহেতু 50টি, এই প্রশ্নের মধ্যে একটি রিজনিংয়ের প্রশ্ন তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা জিকে অর্থাৎ জিএস থেকেই 50টি এমসিকিউ দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি 50টি জিকে থেকে এবং জিএস থেকে এমসিকিউ সঠিক উত্তর। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।